সমুদ্র সাথী প্রকল্প রূপায়ণের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মহিলা মৎস্যজীবীরা। পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের মহিলা শাখা এমনই উদ্যোগ নিয়েছে। এই দাবিতে মৎস্য দপ্তর সহ মৎস্য অধিকর্তা সুমন সাহার অফিসেও বিক্ষোভ দেখান তারা। ঘোষণার পর 2 বছর কেটে গেলেও মেলেনি সমুদ্র সাথী প্রকল্পে অনুদান। কবে অনুদান মিলবে কিংবা আদৌ টাকা মিলবে কিনা সেই প্রশ্ন তুলছেন মহিলা মৎস্যজীবীরা। সমুদ্র সাথী প্রকল্পে যে 2 মাস ব্যান পিরিয়ড হয়ে থাকে তা মেনে আমরা চলছি, কিন্তু ওই 2 মাস সরকার যে টাকা দেওয়ার ঘোষণাটা করেছিল সেই টাকাটা 2 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কোনো মৎস্যজীবী পায়নি। তাই ক্ষুদ্র মৎস্যজীবীদের পক্ষে সংসার চালানোটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাইছি যে ওই 2 বছরের টাকা যেন দেয়। সরকার দেবে বলেছে, 2 মাসে যে বন্ধ থাকে 5,000 করে 10,000 টাকা দিবে, কিন্তু আমরা পাচ্ছি না এই টাকাটা। তার জন্য আমরা যে অনলাইনটা করেছিলাম সেই অনলাইনের কাগজ নিয়ে আজকের এসছি স্যারের কাছে। স্যারকে বলছি রিসিভ করে দিন, দিয়ে এর উত্তর আমাদের দিতে হবে। না যদি উত্তর পাই আবার 15 দিন বাদে আমরা আবার আসবো। আমাদের সংসার চালানোর কষ্ট হচ্ছে, আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমরা তো সমুদ্রতে রোজগার করে খাই, আমাদের যদি সেই সমুদ্রে যেতে 2 মাস না দেয় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? তার জন্য আমরা আজকে এখানে এসেছি। প্রতি বছর 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত সমুদ্রে সরকারিভাবে মাছ ধরা নিষিদ্ধ থাকে, কারণ ওই সময় সামুদ্রিক মাছের প্রজননকাল। 2 মাসের ব্যান পিরিয়ডের সময় দরিদ্র মৎস্যজীবীদের সংসার চলবে কি করে? তাই 2024-25 সালের বাজেট পেশ করার সময় মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প শুরু করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার প্রকল্পে 5,000 টাকা করে 2 মাসের জন্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পের সুবিধা না পেয়ে হতাশ মৎস্যজীবীরা। সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন করতে হবে, সেই বাস্তবায়নের দাবিতে আজকে মহিলা মৎস্যজীবীরা তারা মিনভবনে গেছিলেন এবং তারা ইন্ডিভিজুয়ালভাবে তারা আবেদন করেছেন। এবং দ্বিতীয় আরেকটা ছিল, আমাদের পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আজকে একটা ক্যাম্পেইন আমরা শুরু করলাম, যে ক্যাম্পেইনের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রত্যেক মৎস্যজীবী তারা পোস্টকার্ড দিয়ে তারা তাদের কষ্টের কথা লিখবেন এবং এই প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য আবেদন জানাবেন। বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি উত্তম বারিক। শুনলাম যে তারা এখনো পর্যন্ত তাদের যে প্রতিশ্রুতি মতো টাকা তারা পাননি, যেটা অভিযোগ করছেন। নিশ্চিতভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে আমরা আগামীকাল খোঁজখবর নেব। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সরকারি ব্যবস্থাপনায় খোঁজখবর নিয়ে দেখে নিশ্চিতভাবে নির্দিষ্ট দিশা দেবেন। হতাশার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা দিয়েছেন, নিশ্চিতভাবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি বাংলার মানুষ সেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। শেষ পর্যন্ত সমুদ্র সাথী প্রকল্প বাস্তবের মুখ দেখে কিনা এখন সেটাই দেখার। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।